পর্দায় শেষবার রাহুলের অভিনয় দেখে কেঁদে অজ্ঞান হয়ে গেলেন দেবলীনা ভট্টাচার্য। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণ মেনে নিতে পারেনি টলিউড তথা তার অগণিত ভক্ত। মৃত্যুর প্রায় 1.5 মাস পর মুক্তি পেল তার অভিনীত শেষ সিনেমা ছবিওয়ালা। বড় পর্দায় শেষবারের মতো প্রিয় সহকর্মীকে দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। সিনেমা চলাকালীন প্রেক্ষাগৃহের মেঝেতে বসে তাকে অঝরে কাঁদতে দেখা যায়, যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। পরিচালক রাজদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের এই ছবিতে একজন চিত্রগ্রাহকের চরিত্রে অভিনয় করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর মাত্র কিছুদিন আগে তিনি এই ছবির ডাবিং শেষ করেছিলেন। ছবিতে রাহুলের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা ভট্টাচার্য। শুটিং সেটের সেই দিনগুলো আর রাহুলের প্রাণবন্ত উপস্থিতি আজ কেবলই শুধুই স্মৃতি। পর্দায় সেই জীবন্ত অভিনয় দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় প্রেক্ষাগৃহের সিটে না বসে নিচে মেঝেতে বসেই সিনেমাটি দেখছিলেন দেবলীনা ভট্টাচার্য। সিনেমার কোনো এক আবেগঘন মুহূর্ত তিনি কান্নায় ভেঙে পড়েছেন। বন্ধু ও সহকর্মীকে হারানোর বেদনা তার চোখে মুখে স্পষ্ট। উপস্থিত অন্যান্য দর্শকেরাও রাহুলের শেষ কাজ দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। দেবলীনা বলেন, রাহুল নেই এটা ভাবতেই পারছি না। পর্দার রাহুলকে দেখে মনে হচ্ছিল ও বুঝে এখনই কথা বলে উঠবে। ওর এই শেষ কাজটা মানুষের মনে অনেক দিন থেকে যাবে। ছবিওয়ালা সিনেমাটি একজন শৌখিন এবং জীবনমুখী চিত্রগ্রাহকের গল্প। রাহুলের সহজ সরল অভিনয় বরাবরই দর্শকদেরকে মুগ্ধ করেছে, আর এই ছবিতেও তার ব্যতিক্রম হয়নি। ডাবিংয়ের সময় তিনি যে নিপুণভাবে তার কণ্ঠ দিয়েছেন তা ছবিটিকে এক অন্য মাত্রা যোগ দিয়েছে। রাহুল বন্দ্যোপাধ্যায়ের চলে যাওয়া টলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি, তবে ছবিওয়ালার মতো কাজের মাধ্যমেই তিনি চিরকাল বেঁচে থাকবেন তার দর্শকের হৃদয়ে। ভিউয়ার্স, রাহুলের মৃত্যুতে দেবলীনার এই কান্না নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন।